হ্যালো বন্ধুরা, দা পুজো অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ব্লগ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু একদম তিনজন মিলে রেডি হয়ে একদম কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে চলে আসলাম একটা মিষ্টির দোকানে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে নিয়ে নেবো মিষ্টি, আর এই মিষ্টি নিয়ে এখন কিন্তু আমরা চলে যাবো হচ্ছে পিসির বাড়িতে। যেহেতু পিসির বাড়িতে পুজো হয় প্রতি বছরই, মানে রথের পুজো, তো সেই উপলক্ষেই আমাদের যাওয়া। তো চলো বন্ধুরা, আমরা মিষ্টিটা নিয়ে নিই। তো তারপরে হচ্ছে ফাইনালি আমরা কিন্তু এখনও মিষ্টি নেওয়া এখন আমাদের চলছে। তো এক্ষুনি আমরা মিষ্টি নিয়ে আমরা কিন্তু চলে যাবো পিসির বাড়িতে। তো চলো বন্ধুরা, এখানে আমরা একটা রিক্সা পেয়ে গেছি। তো এখন আমরা রিক্সা করে আমরা কিন্তু এখন তিনজন মিলে বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর আজকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো চলো বন্ধুরা, তো এখন আমরা রিক্সা করে এখন আমরা চলে যাবো হচ্ছে প্ল্যাটফর্মে। তো এখন আমরা হচ্ছে মেট্রো ধরবো, তো মেট্রো করেই আমরা চলে যাবো, আর বেশি দূর নয়, সামনেই। তো এখানে আমরা এখন রিক্সার মধ্যে পাপার সঙ্গে একটুখানি ইয়ার্কি করছিলাম। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে মেট্রো প্ল্যাটফর্মে। তো এখান থেকে হচ্ছে টিকিটটা কেটে নিচ্ছে, আর এখন আমি দাঁড়িয়ে আছি। তারপর হচ্ছে দেখো, আমরা কিন্তু মেট্রো টিকিট কাটতে কাটতে আমরা গিয়ে দেখি মেট্রো চলে এসেছে। তো বেশ আমাদের কপালটা কিন্তু বেশ ভালো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে মেট্রো পেয়ে গেছি। আর এমনিতেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে আর আজকে দেখো বন্ধুরা, মেট্রোটা কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে। তো ফাঁকা হয়েছে, তো আমাদের কিন্তু বেশ সুবিধাই হয়েছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা নামবো হচ্ছে টালিগঞ্জে। তো এখন আমরা মহানায়ক উত্তম কুমারে নামবো। তো তারপর হচ্ছে দেখো, আমরা রাস্তায় যেতে যেতে দেখছি ডালের বড়া বিক্রি হচ্ছে। তো ডালের বড়া কিন্তু কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর এখানে হচ্ছে দেখো শসা, পেয়ারা মাখা এসব বিক্রি হচ্ছিলো। তো ওখান থেকে আমরা কিন্তু কিনে, আর আমরা কিন্তু এখন অটোর মধ্যে বসে গরম গরম ডালের বড়া খাচ্ছিলাম, যেহেতু আমাদের না একটু খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য। তো দেখো, তারপরে আমরা কিন্তু পিসির বাড়ি একদম সামনাসামনি পৌঁছে গেছি। তো এখন আমরা পিসির বাড়িতে চলে যাবো। এই দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে পিসির বাড়ি। তো চলো, এইবারে দেখো বন্ধুরা, আমরা কিন্তু একদম পিসির বাড়িতে এসে তোমাদেরকে কিন্তু পিসির বাড়ির ঠাকুরগুলোর একটু দর্শন করিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে কত ঠাকুর এখানে না, তো দেখতে পাচ্ছ। আর এখানে পিসমশাই হচ্ছে প্রত্যেক দিন এই ঠাকুরগুলোকে পুজো করে খুব সুন্দর করে। তো দেখো, ওখানে অনেক ঠাকুর, বেশ ভালো লাগছিলো কিন্তু দেখে। তো দেখো, আর আমরা আসার আগেই কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে হচ্ছে আমরা এসে কিন্তু ফল প্রসাদ আমাদেরকে দেওয়া হয়েছিল। এই ফল প্রসাদ খেয়ে আমরা কিন্তু বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। তো এখানটায় দেখতে পাচ্ছ, এখন আমাদের দিয়ে দিয়েছে প্লেট আর লেবু দিয়ে দিয়েছে। তারপরে জানো তো বন্ধুরা, ভোগ দিয়েছিল প্রথমে, ঠাকুরের যে মেন যে ভোগ, সেই ভোগটা দিয়েছিল। সেইটা আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। ভোগটা ভীষণ ভালো হয়েছিল। তারপরে হচ্ছে ওই সব দেওয়ার পরে খিচুড়ি একটু দিয়েছিল, তারপরে সাদা ভাত হয়েছিল, আর হচ্ছে শুক্তের ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, ধোকা হয়েছিল, পনিরের একটা রেসিপি হয়েছিল। তো বেশ অনেক রকমেরই কিন্তু আইটেম ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু পিসির আরেকটা রুমে চলে এসেছি এখানটায়। হ্যাঁ, আর পিসির বাড়িতে যারা কীর্তন করেছে তারা হচ্ছে অন্য রুমে ছিল, তারা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল, আর আমরা হচ্ছে এই ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই হলো ব্যাপার। তো সেই কীর্তনের পার্টগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো আর এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে পাপা বসে একটু হচ্ছে ফোনে হচ্ছে গেম খেলছে, পাপার বাবা এখানে ঘুমিয়ে আছে, আর আমিও হচ্ছে একলা এখানে হচ্ছে রেস্ট নিচ্ছি। আর পিসিরা হচ্ছে, পিসি দিদি এরা সবাই হচ্ছে একটু ব্যস্ত, যেহেতু লোকজন এসেছে বাড়িতে, ওদের নিয়ে একটু ব্যস্ত ছিল। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কানের দুলটা এখানে আমি যখন বকখালি গেছিলাম, বকখালি থেকে এই কানের দুলটা কিনেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রথ, তো এখানে দিদির মেয়ের রথ টানাটানি করছে, এই রথটা এখন সাজানো হবে। আর পিসি এখানে বসে একটুখানি বসে বসে কাপড় গোছাচ্ছে, আর এখানে পিসমশাই বসে আছে, ওনারাও এখন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছে, আর আমাদের সঙ্গে এখন একটু গল্প করছিল। তারপর হচ্ছে দেখো, এখানে হচ্ছে তোমাদের দাদাভাই একদম বসে পড়েছে রথটাকে সাজানোর জন্য। এখানে রথ সাজানো হচ্ছে, আর এদিকে সবাই কাজ টাজ করছে। আর ওইদিকে দেখো, এখানে রথ সাজানো হয়ে গেছে, পুজো আরম্ভ হয়ে গেছে।
তো বন্ধুরা তারপরে হচ্ছে আমরা তো তারপরে সবাই মিলে রথটা টেনে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছিলো। তো ভিডিওটা আমার ছেলেকে বলেছেন একটু ফোনটা ভিডিওটা করে দিত, ও সেরমভাবে ধরতে পারিনি, তো ভিডিওটা একটুখানি উল্টোভাবে ধরেছিল। তাও ভাবলাম ক্লিপটা তোমাদেরকে দিয়েই দিই। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো এখন আমরা বাড়ি চলে যাব, তো বাড়ির দিকে এখন রওনা দেবো, এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো চলো বন্ধুরা। আর তারপরে দেখো বন্ধুরা, রাস্তায় যখন বাড়ি যাওয়ার পথে না একটাও গাড়ি পাচ্ছিলাম না, বাস অটো কিচ্ছু পাচ্ছিলাম না, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রথ বার হয়েছিল, এই রথের জন্যই এই গাড়িগুলো সব আটকে দিয়েছিল। আর আমাদের কাছে সঙ্গে এত খাবার দাবার ছিল যে মেট্রোর মধ্যে করে আমরা আসতে পারিনি। তো তার জন্য আজকে আমরা অনেক দিন মানে অনেকক্ষণ ধরে আমরা এই রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে এই রথ গেছে, তারপরে একটা একটা করে আমরা অটো বাস সবই মানে চলছিল। তারপরে আমরা ফাইনালি কিন্তু তারপরে আমরা বাড়ির দিকে চলে আসলাম। তো বাড়ির দিকে এসে বাড়ির সামনে কিন্তু আমাদের একটা মেলা হয় রথতলায়, তো সেই মেলাতে আমরা চলে আসলাম, মানে বাড়ির পথেই পড়েছিল ওই মেলাটা আমাদের যেহেতু বাড়ির সামনে। আর তারপরে মেলার ভেতরে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড়, যতই সামনে এগিয়ে যায় ততই ভিড়, দেখতেই পাচ্ছ মানুষ একদম গিজগিজ করছে। হ্যাঁ, আর মেলার তো ভিড় হবেই, যেহেতু রথের মেলায় কিন্তু গরম গরম পাঁপড় ভাজা হচ্ছে আর ঘুগনি হচ্ছে, আরও অনেক রকমের খাবার দাবার দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু সবাই কিন্তু জিলিপির দোকানে ভিড় জমিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পছন্দের গাছ আমার ভীষণ প্রিয়। তো এখান থেকে ভেবেছিলাম গাছ নেব, কিন্তু আমার হাতে এত খাবার দাবার এত ব্যাগের বোঝা ছিল, আমি কিন্তু গাছ আর কিনতেই পারিনি। আর দেখো মেয়েদের একদম শখের জিনিস, যেইগুলো মেয়েদের না হলে চলেই না, দেখো নেইল পলিশ, ক্লিপ, কানের, গলার বিভিন্ন রকমের জিনিস, এখান থেকেও আমি টুকিটাকি জিনিস কিনেছিলাম। আর এখানে হচ্ছে পাপা তারপরে ও টুকিটাকি কিছু কেনার পরে ওকে আমি বললাম কিছু খেয়ে নিতে, ও এখান থেকে একটু কিনে খেলো, সরি ম্যাগি বলতে যাচ্ছিলাম, ঘুগনি। তো ঘুগনি কিনে খাওয়ার পরে দেখতে পাচ্ছ একটুখানি খেয়ে নিল, আমারও টুকিটাকি যা কেনার কিনে নিয়েছিলাম। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা খুবই ছোট হলো, আর যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ব্লগটা একটু ভালো লাগলে তোমাদের একটু লাইক করে দিয়ে একটু কমেন্ট করে দেয়, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা।